তোমাদের বইতে খুব গুরুত্বপূর্ণ একটা নবম শ্রেণী না? আচ্ছা আচ্ছা, বুঝছি। তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে যে প্রশমন বিক্রিয়া দিয়ে। প্রায় তোমাদের সবগুলো সৃজনশীলে এই কথাটা লেখা আছে যে নিচের উদ্দীপকের বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া কিনা যাচাই করো। প্রশমন বিক্রিয়া কাকে বলে নর্মালি সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। একটা বিক্রিয়া লিখবো আমরা, সেই বিক্রিয়া থেকে প্রশমন বিক্রিয়া আমরা বোঝার ট্রাই করব। গত লেকচারে আমি পড়াইছিলাম তোমাদেরকে একটা বিক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করে নিতে হয়, করে প্রথম অংশের সাথে ওইটার দ্বিতীয় অংশ গিয়ে বিক্রিয়া, মনে আছে কিনা? সেম বিক্রিয়াটা আমরা এখানে আজকে আবার লিখতেছি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের এটা ছিল কস্টিক সোডা, টয়লেট ক্লিনার পরিষ্কারক ছিল, গত লেকচারে পড়াইছিলাম। এটার সাথে ধরো যদি আমি এটার সাথে আমি HCl এর বিক্রিয়া দিতেছি, কথা বলছো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিতেছি, তাহলে দেখো বিক্রিয়া সিস্টেমটা কী ছিল। আমি বলছিলাম তোমাদেরকে বিক্রিয়া সিস্টেমটা হচ্ছে এই যে এইখানে এই অংশটাকে বলা হয় বিক্রিয়ক, বুঝছো? এটা হচ্ছে বিক্রিয়ক থাকবে, আর ডান পাশে যেটা উৎপন্ন হবে সেটা হবে উৎপাদ, কথা বুঝছো বিষয়টা? তাহলে এই বিক্রিয়কের এই অংশটাকে, এটাকে প্রথম বিক্রিয়ক বলা হয়, এটাকে দ্বিতীয় বিক্রিয়ক বলা হয়। তাহলে প্রথম বিক্রিয়কটাকে আমরা দুইটা অংশে ভাগ করবো, দেখো এই যে এইটা, আবার এই যে হাইড্রক্সিল, আবার একইভাবে এটাকেও দুইটা অংশে ভাগ করবো, এটা হাইড্রোজেন আর ক্লোরিন আছে, এইচ আর ক্লোরিন, কথা বুঝছো? এগুলো আবার তোমরা কাইটা দেখায় না খাতা, আমি জাস্ট বোঝাচ্ছি, বুঝছো বিষয়টা? বুঝছো? তাহলে এইটার প্রথম অংশের সাথে এই বিক্রিয়কের প্রথম অংশের সাথে এই বিক্রিয়কের দ্বিতীয় অংশের বিক্রিয়া হবে, কথা বুঝছো? হুইচ মিনস দ্যাট সোডিয়ামের সাথে বিক্রিয়া হবে কার? ক্লোরিনের। আর এইখানে OS এর সাথে H এর বিক্রিয়া উৎপন্ন হবে পানি, কথা বুঝছো বিষয়টা? নাকি বোঝো না? গত লেকচারে আমরা এই বিক্রিয়াগুলো, তাহলে দেখো আমরা বিক্রিয়া উৎপন্ন করতেছি, এটা সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে, এটা বিক্রিয়া বুঝছো কি না বলো? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে বিক্রিয়াটা আমরা করলাম, যে তোমাদের বইতে একটা সংজ্ঞা আছে এরকম, এবং সৃজনশীল আছে যে প্রশমন বিক্রিয়া কাকে বলে। প্রশমন বিক্রিয়া টপিক্সটা হচ্ছে এরকম, প্রশমন বিক্রিয়া কি, তাহলে মনে রাখবা কোনো একটা বিক্রিয়ায় উৎপাদ, আমরা উৎপাদ যেটা উৎপন্ন হয় সেটার দিকে তাকাবো। কোনো একটা বিক্রিয়ায় উৎপাদের মধ্যে যদি ক্লোরিন থাকে, কথা বুঝছো? ক্লোরিন, এখানে ক্লোরিন আছে না? তাহলে সেই ক্লোরিন সম্পর্কিত যৌগটা হচ্ছে লবণ। কী উৎপন্ন হয় সেটা? সেটার নাম লবণ, কথা বুঝছো? লবণ, লবণ খাবার লবণ হইতে পারে, যে কোনো লবণ হইতে পারে, বুঝছো? আরও কিছু লবণের নাম বলি, যেমন ধরো এই যে সিলভার ক্লোরাইড, এটা একটা লবণ। যেমন ধরো তুমি ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ, কথা বুঝছো? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন এই যে এগুলোর সামনে 2 কেন পড়ছে, এটার সামনে 1 কেন পড়ছে, এগুলো আমি ওই দিন পড়াইছিলাম, মনে আছে কিনা? যোজনী, ক্যালসিয়ামের যোজনী 2 সেটা পড়ছে ক্লোরিনের সামনে, ক্লোরিনের যোজনী 1 সেটা ওর সামনে পড়ছে, কথা বলছেন? হ্যাঁ, এই তাহলে এই যে ক্লোরিন সম্পর্কিত যৌগগুলোকে লবণ বলা হয়, কথা বুঝছো? তাহলে যে সকল বিক্রিয়ায়, খেয়াল রাখবা, যে সকল বিক্রিয়ায় উৎপাদ হিসেবে লবণ এবং পানি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? যে কোনো লবণ এবং পানি উৎপন্ন হয়, সেই সমস্ত বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়, কথা বুঝছো নাকি বোঝো নাই? তাহলে পরীক্ষায় যদি আসে প্রশমন বিক্রিয়া কিনা যাচাই করো, তাহলে তুমি দেখবা উৎপাদের মধ্যে কোথাও লবণ আছে কিনা, কোথাও পানি আছে কিনা, বুঝছো? যদি লবণ এবং পানি একসাথে উৎপন্ন হয় তো আমরা সেটাকে প্রশমন বিক্রিয়া বলবো, কথা বুঝছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার? যেমন আরেকটা বিক্রিয়া আমি উদাহরণ হিসেবে লিখতেছি, ধরো সিলভার হাইড্রোক্সাইড, বুঝছো? প্লাস আমি এখানে HCl এর বিক্রিয়ায় দিলাম, বলো তো এখানে কি উৎপন্ন হবে? খাতায় করো তো। এটাকে সিলভার বলা হয়, আর্জেন্টাম, বুঝছো? এটা সিলভার বলা হয়, সিলভার মানে বোঝো রূপা ছিল না, সিলভার। তাহলে সিলভার হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে করো তো? এটাকে দুইটা অংশে ভাগ করে এই যে এরকম একটা উৎপাদ গঠন করো, দেখো কি উৎপন্ন হয়।
কি বল? তুমি করছো AgCl বা ও ডাবল এস না H2O, হ্যাঁ পানিকে এভাবে লেখা H2O, H2O লিখেন H2O, ওই যে ওরটা দেখো। তুমি বিক্রিয়া কীভাবে গঠন হয় তোমাদেরকে আগেও বলছিলাম যে পানি যখন গঠন হবে, ধরো HO, এই যে অক্সিজেনের যোজনী ওর সামনে বসবে, ও যোজনী এর সামনে বসবে, বুঝতেছো না কেন? অক্সিজেনের যোজনী 2 না, সেটা বসবে হাইড্রোজেনের সামনে, হাইড্রোজেন যোজনী বসবে, তাহলে এটাকে উৎপন্ন করছে কি পানি না? তাহলে দেখো তো এই বিক্রিয়াও কি উৎপন্ন হয়েছে, লবণ এবং পানি উৎপন্ন হয়েছে না? সিলভার ক্লোরাইড ক্লোরিন থাকলে সেটা লবণ আসবে। তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো কি প্রশমন বিক্রিয়া, বুঝছেন বিষয়টা? তোমাদের বইতে সৃজনশীল হিসেবে প্রশমন বিক্রিয়া আসেন। এবার আসো, আমি বিক্রিয়ার সমতাকরণ পড়াবো। গত লেকচারে আমি তোমার থেকে সমতাকরণ পড়াচ্ছি, মনে আছে কিনা? একটা বিক্রিয়া তুমি গত লেকচারে ভুল করছো, ধরো CH4 প্লাস ক্লোরিন, বুঝছো বিষয়টা? মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বেসিক্যালি, এই বিক্রিয়া দিয়েও তোমাদের বইতে সৃজনশীল আছে। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হয় খেয়াল করে দেখো। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আপনি তো বিক্রিয়া শিখেছিলেন যে বিক্রিয়াকে 2টা অংশে ভাগ করছেন, এই জায়গায় 2টা অংশে ভাগ করা যাবে, কিন্তু এখানে কিভাবে করবেন? এখানে তো মাত্র একটাই আছে ক্লোরিন, কথা বুঝছো কি না বলো, নাকি বোঝো না? এখন করবো কীভাবে, কার সাথে কারে যুক্ত করাবো উৎপাদ হিসেবে? যদি এরকম একটা থাকে, এটার সাথে ধরো আমাদের এখানে আরও একটা থাকতে পারে, ধরো CH4 প্লাস অক্সিজেন, একই না? একই বিক্রিয়া না বলো? এখানে মাত্র একটা একটাই মোল আছে, তাহলে আমি এই বিক্রিয়াগুলো কীভাবে করব? খেয়াল করে দেখো এই বিক্রিয়াগুলো কীভাবে করি। আমরা ফার্স্টে যেটা করব, এখানে এটা তো বিক্রিয়ক অংশ, উৎপাদে কি উৎপন্ন হবে সেটা ধরো আমরা জানি না, আমরা এখান থেকে বের করব। এটাকে আমরা 2টা অংশে ভাগ করলাম, কার্বন আর হাইড্রোজেন, নাকি বোঝো নাই? এটা তো ভাগ করা যাবে, কিন্তু এইটাকে কি করব আমরা? দেখো এইখানেও আমরা কার্বন আর হাইড্রোজেন 2টা অংশে ভাগ করব, কিন্তু এইটাকে আমরা ভাগ করতে পারতেছি না। তাহলে আমি প্রথম অংশের সাথে কাকে বিক্রিয়া দেবো, কথা বুঝছো? ধরো প্রথম অংশের সাথে যদি তুমি ক্লোরিনকে বিক্রিয়া দিয়ে দাও, তাহলে দ্বিতীয় অংশ কী করবে? হাইড্রোজেনের সাথে আমি কারো বিক্রিয়া দেবো, কথা বুঝছো নাকি বোঝো নাই? খেয়াল করে দেখো কী উৎপন্ন হবে। এখানে ক্লোরিন একটাই মোল মানলাম, কিন্তু ক্লোরিন এখানে কী আকারে পড়ছে? এটা অণু আকারে পড়ছে। কী আকারে? মনে রাখবা, এই যে এই ক্লোরিন, খেয়াল করে দেখো, এই ক্লোরিন আর এই ক্লোরিন এক না, এখানে এই ক্লোরিন কিন্তু মোল আকারে বসে, আর এই ক্লোরিন মানে অণু আকারে বসে। কোনো একটা মৌলও যদি সামনে কোনো একটা সংখ্যা নিয়ে বসে, সেটাকে ওই মোলের অণু বলা হয়। কি বলা হয়? যেমন এই অক্সিজেন অণু, এটা ক্লোরিন অণু, কথা বুঝছো? এখন আমি যদি বলি এই জায়গায় ধরো 2 ক্লোরিন, তাহলে এটা হচ্ছে 2 অণু ক্লোরিন, কথা বুঝতে পারছো বিষয়টা? হুইচ মিনস দ্যাট এখানে এরকম যে দেখো, তাহলে এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা। এই যে দেখো 2টা ক্লোরিন কয়টা আছে এখানে? 2টা। আমরা মনে মনে একটা ক্লোরিন আর একটা ক্লোরিন হিসেবে আলাদা করে ফেলবো। একটা ক্লোরিনকে দেবো ওর সাথে, আর একটা ক্লোরিনকে দেবো ওর সাথে, কথা বুঝছো কি বুঝো না বলো? একটা মোল আমি জানি, কিন্তু ক্লোরিন এখানে কী আকারে পড়ছে? 2টা আকারে পড়ছে না? তাহলে একটা ওরে দেবো আর একটা ওরে দেবো, কথা বুঝে আসছে? তাহলে দেখো, একটা যখন আমি কার্বনকে দেবো, তাহলে CCl উৎপন্ন হওয়ার কথা, কিন্তু আমাদের যোজনী মিলাতে হবে। কার্বনের যোজনী কত? 4। কার্বনের যোজনী কত পড়াইছিলাম কিনা? ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনী কত? আগের পড়াগুলো কেন পড়ো না? কার্বনের যোজনী 4, ক্লোরিনের কত? 1 না? এই ক্লোরিনের 1 না? হ্যাঁ, তাহলে ক্লোরিনের যোজনী বসবে কার্বনের সামনে, কার্বনের যোজনী 4 বসবে ওর সামনে, কথা বুঝছে কিনা বলো? 1 দেওয়া লাগে না, বুঝছো নাকি বোঝো নাই? CCl4, এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। সূর্যের অতিবেগুনি রশ্মিতে এটা পাওয়া যায়, কথা বুঝছি? আর বাকি রইল কি? এখানে হাইড্রোজেন বাকি রয়েছে না? আবার এই জায়গায় আরেকটা ক্লোরিন আছে কিনা? হাইড্রোজেন আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে HCl। কি উৎপন্ন করবে? HCl। একটু আগে বিক্রিয়া করেছিলাম HCl দিয়ে, মনে আছে কিনা বলো? এই যে এই বিক্রিয়াটা, কথা বুঝছো নাকি বোঝো নাই? এখন কথা হচ্ছে, একটু খেয়াল করো, আমার উদ্দেশ্য হচ্ছে আমি সমতাকরণ শেখাচ্ছি তোমাদেরকে, কথা বুঝছো? সমতাকরণ কিভাবে হয় খেয়াল করে দেখো। সমতাকরণ কথাটা মানে হচ্ছে সমানকরণ, এই যে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে সমান করা। এখানে খেয়াল করে দেখো সমান কি আছে কি না। কার্বন এখানে একটা আছে, এখানে একটা আছে, মিলে গেছে, কিন্তু হাইড্রোজেন এখানে আছে 4টা, ওখানে আছে হাইড্রোজেন 1টা, সমান কিন্তু নাই। ক্লোরিন এখানে 2টা আছে, এখানে 4টা আছে, 5টা আছে টোটাল, তাহলে কিন্তু সমান হয়নি, আমি সমান করব। এখন বলতে পারো যে আপনি এটা কেন পড়াচ্ছেন? এইটা আমি এই কারণে পড়াচ্ছি, এই সমতাকরণ ছাড়া তোমাদের বইতে মৌলের ধারণা ও রাসায়নিকরণ একটা অধ্যায় আছে,
এরপর অধ্যায়টা আমি যেটা ধরবো ওই অধ্যায়টা তুমি ভুলেও পারবা না, ওই অধ্যায়ে সবগুলো অঙ্ক করতে হবে সমাধাকরণ করে। বুঝে আসছে? এখন তুমি যদি সমাধাকরণ না পারো তাহলে ওই অধ্যায় পারবে না, মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই। মুখস্থ করলে এগুলো মনে থাকবে বলো? বুঝাইতে মনে রাখতে পারতেছে না, মুখস্থ করে কেমন মনে রাখবা? তাহলে খেয়াল করে দেখো কীভাবে বুঝবো, একটা একটা করে মিলাবো। দেখো তো বাম পাশে আমাদের কার্বন ছিল একটা, বুঝছো? তাহলে ডান পাশেও কার্বন একটা মিলে গেছে, তাই কার্বন নিয়ে ঝামেলা নাই। সমস্যা হচ্ছে ক্লোরিন এখানে 2টা আছে, এখানে 4টা আছে, এখানে একটা, টোটাল 5টা। তাহলে টোটাল ডান পাশে 5টা ক্লোরিন, এখানে 2টা ক্লোরিন। ওকে, হাইড্রোজেন এখানে কয়টা আছে? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা? আমরা একটা কাজ করি, 4 বানাই দিলে এখানে 4 দিলে হাইড্রোজেন 4টা হচ্ছে কিনা বলো? এখানে 4 দেওয়ার কারণে হাইড্রোজেন তো মিলছে, কিন্তু 4 দেওয়ার কারণে ক্লোরিন এখানে কয়টা হয়েছে? 4টা। কথা বুঝছো? এই জায়গায় কয়টা? টোটাল কয়টা ক্লোরিন? 8টা ক্লোরিন। কিন্তু আমার বাম পাশে কয়টা ক্লোরিন আছে? তাহলে বাম পাশে আরও কয়টা লাগবে? তাহলে আমি যদি এই জায়গায় একটা 4 দেই, তাহলে 4 দুগুণে 8 মিলতেছে কিনা বলো? উত্তর দাও। 4 দুগুণে 8 মিলতেছে না? আর তুমি যদি এখানে 6 দাও, 6 দুগুণে তো 12 হয়ে যাবে, গুণ না এটা? কথা বুঝছো? এবার বুঝছো? এখন দেখো কেউ কিন্তু কম বেশি নেই, সবাই সমান আছে। এবার এই বিক্রিয়াটা করো। অক্সিজেন একদম হুবহু সেম। অক্সিজেনকে 2টা ভাগ করবা, এক ভাগ কার্বনকে দিবা, আরেক ভাগ হাইড্রোজেনকে দিবা। কথা বুঝছো? করো। CH4 প্লাস অক্সিজেন। মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দাও, দিয়ে দেখো সমতাকরণ করতে হবে, এটা পারতে হবে। না আমি অফ করিনি, ও ভুলে গেছি আমি। লেখো। করছো? বই দাও, কিছু হোমওয়ার্ক দেই। ওই বইটা তো তোমার এই অধ্যায় নাই দেখলাম, রাসায়নিক বিক্রিয়া। আমি খুঁজছিলাম তো একটু আগে, রাসায়নিক বিক্রিয়া অধ্যায় তো নাই। নাই তোমাদের এই অধ্যায় নাই? হ্যাঁ, 6 থেকে 10 পর্যন্ত না? তোমাদের কোন কোন অধ্যায় আছে? পর্যায় সারণী আছে না? হ্যাঁ, এটা লাগবে, এটা লাগবে। এই যে বিক্রিয়া টিক্রিয়াগুলো ওই অধ্যায়গুলো তো আছে। তাহলে এক কাজ আমাদের 2 কাজ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে নেক্সট দিন আমরা নতুন করে চ্যাপ্টার ধরবো। তোমাদের কোন চ্যাপ্টার আছে বলো? নেক্সট দিন আছে কোনটা আমাকে বলো, চ্যাপ্টারের নামগুলো বলো যে কোন কোন চ্যাপ্টার আছে। পর্যায় সারণী আছে তোমার না? রসায়নের ধারণা, এটা হলো প্রথম অধ্যায় তোমাদের। আর এই জায়গায় দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা,
3 নাম্বার হলো পদার্থের গঠন। পদার্থের গঠন পড়াবো আমরা নেক্সট দিন, কথা বলছো। পদার্থের গঠনটা ধরাবো, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ওই অধ্যায়টা ওয়ান কাইন্ড অফ মুখস্থ টাইপ, একটু বুঝাই দিলে পারবা। ওখানে এরকম বিক্রিয়া টিক্রিয়া এগুলো তেমন একটা নাই, বুঝতে পারছো। ওই অধ্যায়টা ধরো আমরা একটা ক্লাসে শেষ করতে পারবো। ওইটা পুশ করে দাও।